আমি যদি ১ সেকেন্ডে কোনো মাধ্যমে এপাশে, 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 এপাশে এমন করে যদি ৫০ বার করতে পারি দ্রুত, তাহলে হচ্ছে কি আমার এই বাতিটা যে বারবার জ্বলে নেবে না, এটা হবে না, একদম জ্বলেই থাকবে। ব্যাটারি থেকে কারেন্ট উৎপাদন করে এরকম ৩টা ডিভাইসের কথা আমরা সকলেই জানি। একটা হচ্ছে আইপিএস, যেটা বাসাবাড়ি সাধারণত লাইট, ফ্যান, মোটামুটি হেভি লোড ব্যবহার করা যায়। তারপর হচ্ছে ইউপিএস, যেটার মাধ্যমে কম্পিউটার, ল্যাপটপ ব্যবহার করা যায়। আর তারপর হচ্ছে ইনভার্টার, যেটার মাধ্যমে ফ্যান, লাইট, টিভি যা আছে সব কিছু চালানো যায়। কিন্তু এই সবগুলোর ভিতরই একটা জিনিস থাকে, সেটা হচ্ছে এই ট্রান্সফরমার। আর আজকে আমরা দেখব যে কিভাবে আইপিএস, ইউপিএস, ইনভার্টার বিদ্যুৎ উৎপাদন করে। এটাকে আমরা আজকে একটু এক্সপেরিমেন্ট করে দেখব। এর জন্য আমার প্রয়োজন হবে একটা ট্রান্সফরমার। আপনারা দেখতে পাচ্ছেন যে ১২-০-১২, এটা ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে 2 এম্পিয়ার। তো আমরা একটা ট্রান্সফরমার নিলাম, সাথে হচ্ছে আমরা একটা এলইডি বাতি নিলাম। এটা হচ্ছে আমার টেবিল ল্যাম্প। তো একটা এলইডি বাতি নিলাম এই। আর এই ট্রান্সফরমারটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা এখানে একটা ১২ ভোল্টের চার্জার ব্যবহার করব, যেটাকে আমরা কারেন্টে প্লাগিং করে এখান থেকে ডিসি ১২ ভোল্ট পাবো। এটার মাধ্যমে এটাকে অপারেটিং করব। তো আজকের এক্সপেরিমেন্টটা কিন্তু খুবই মজা হতে চলেছে। কিভাবে সামান্য অল্প ভোল্টেজ থেকে আমরা ২২০ ভোল্ট উৎপাদন করে থাকি আইপিএস, ইউপিএস, ইনভার্টার, তারপর আপনি যা বলেন না কেন এই কোয়ালিটির যা আছে এর ভিতরে। তো আমরা এর জন্য কি করব, আগে ট্রান্সফরমারটার সাথে একটু পরিচয় হয়ে নিই। এখানে দেখতে পাচ্ছেন ৩টা তার, এখানে দেখতে পাচ্ছি ২টা। সাধারণত হয়ে থাকে আমরা এই পাশে এসি কানেকশন দিই এবং এই পাশ থেকে কি হয় আমরা ডিসি পাই। যেমন হচ্ছে এই যে মাঝখানে নীলটা যেটা 0, আর এই পাশে যেটা ১২ লেখা আছে, 0 এবং ১২তে আমরা পাই ১২ ভোল্ট, আবার এই পাশে 0 এবং ১২তে পাই ১২ ভোল্ট। আর আমরা যদি এই ১২-১২তে দিই তাহলে পাই আমরা ২৪ ভোল্ট। কিন্তু আমরা কি করব, আজকে ১২ ভোল্ট থেকে কিভাবে সরাসরি ২২০ ভোল্ট উৎপাদন করা যায় সেটাকে আমরা দেখব। তো এই এক্সপেরিমেন্টটা করার জন্য প্রথমে আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন আমার এই তার, এখানে লুকোচুরি কিন্তু কিছু নেই। এই দেখেন এই তারটা এটার সাথে লাগানো। তো এটাকে আমরা কি করব, এই যে এই পাশে লাগাই দেব। এটাকে বলা হয় প্রাইমারি কয়েল আর কি। হ্যাঁ, প্রাইমারি কয়েলের সাথে লাগাই দেব। সাধারণত আমরা কিন্তু ওই যে স্টেপ ডাউন করার জন্য প্রাইমারি কয়েলে ২২০ ভোল্ট দিই, আর হচ্ছে সেকেন্ডারি কয়েলে কিন্তু আমরা ১২ ভোল্ট বা ২৪ ভোল্ট পাই। আর আজকে আমরা কি করব, প্রাইমারি কয়েলের সাথে কি করব, যেখানে ২২০ ভোল্ট কানেকশন করি সেখানে আমাদের বাতিটাকে কানেকশন করে দিলাম। এবারে হচ্ছে আমরা কি করব, এখানে হচ্ছে ১২ ভোল্ট ব্যাটারি দেব। সেটা আমি আপনাদেরকে মেপে দেখাবো যে আমি কারেন্ট প্লাগিং করলাম আমার চার্জারটা, এই যে বাতি জ্বলতেছে। আচ্ছা, মাল্টিমিটার দিয়ে আমি আপনাদেরকে একটু দেখাই। খুবই একটা মজার বিষয় কিন্তু এটা। এই যে মাল্টিমিটার এখানে 0 ভোল্টেজ দেখাচ্ছে। তো আমরা কালোটার সাথে কালোটা হাত দিয়ে ধরতেছি, নাহলে কিন্তু শর্ট করতো আমাকে। এই যে দেখাচ্ছে কত, 13.61 আর কি, 13 ভোল্ট দেখাচ্ছে। এবার একটা মজার বিষয় দেখাই। এখান থেকে পজিটিভটা আমি কি করব, এই যে 0 যেটা আর কি, ১২-০-১২ লেখা আছে না, তো 0তে দিলাম। এবারে আমি কি করি, এই দেখেন একবার টাচ করলাম, বাতিটা কিন্তু জ্বলছে। ধরে রাখলে কিন্তু হালকা জ্বলে, কিন্তু ধরে রাখলে কি হবে, এটা আমার খুব গরম হয়ে যাবে দ্রুত। হ্যাঁ, এর পাশে টাচ করলাম, একটু মানে বেশি জ্বলে কিন্তু কম জ্বলতেছে, কম জ্বলতেছে। ক্যামেরায় অতটা বোঝা যায় না, তবে হালকা দিলে কিন্তু পরিপূর্ণ জ্বলে ওঠে। হ্যাঁ, তো এবারে যে আমি কি করব, এই দেখেন দুই পাশে টাচ করতেছি, মানে এটা একবার, এটা একবার, এটা একবার, এটা একবার, দুইটায় যখন দুই পাশে টাচ করতেছি তখন কি হচ্ছে, আমার এটা কিন্তু পরিপূর্ণ জ্বলতেছে। এই টাচের পরিমাণটাকে যদি আমি ৫০ বার নিতে পারি সেকেন্ডে, ১ সেকেন্ডে যদি এইটা 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 যদি আমি ৫০ বারে নিতে পারি, তাহলে কি হবে, পরিপূর্ণ একটা লাইট যেভাবে জ্বলে আমাদের কারেন্টের ওইভাবে জ্বলবে। এখানে কিন্তু একটা হার্জের বিষয় আছে। যেমন হচ্ছে আমরা কিন্তু জানি আমাদের কারেন্টে কিন্তু ৫০ হার্জ থাকে। যে হার্জটা কি হয়, ১ সেকেন্ডে একটা বাতিকে ৫০ বার অন করে, ৫০ বার অফ করে। হ্যাঁ, তো সেম বিষয়টাই কিন্তু এখানে ঘটে। আমি যদি ১ সেকেন্ডে কোনো মাধ্যমে এপাশে, 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 এপাশে এমন করে যদি ৫০ বার করতে পারি দ্রুত, তাহলে হচ্ছে কি আমার এই বাতিটা যে বারবার জ্বলে নেবে না, এটা হবে না, একদম জ্বলেই থাকবে। আমাদের চোখে আগে একদম জ্বলেই থাকবে। হ্যাঁ, তো দেখি আমি কত দ্রুত পারি। হ্যাঁ, আচ্ছা, একটু কাছাকাছি নিয়ে এবারে কিন্তু একটু মোটামুটি হচ্ছে আর কি। তো
এই কাজটা কি করে আমাদের এখানে যদি একটা মসফেট থাকতো, মসফেট কি করে 1 সেকেন্ডে কয়েক হাজার বার অন হতে পারে এবং অফ হতে পারে। তো আমরা কি করি সাধারণত 2টা মসফেটের মাধ্যমে যখন এখানে কানেকশন দিব তখন কি হবে, একবার মসফেট এটাকে অন করবে, তারপর কি এটাকে অন করবে, একবার এটাকে, এটা একবারে। দুইটা 25-25 করে আমরা 50 বার অন অফ করব। তো কি করে মসফেটের মাধ্যমে আমরা কি করি, শুধু সুইচিং করি আর কি। মসফেটের মাধ্যমে সুইচিং করে কি করি, একবার এটা পাওয়ার দিই, একবার এটায় পাওয়ার দিই, একবার এটায় পাওয়ার দিই, একবার এটায় পাওয়ার দিই। এতে করে কি হয়, আমাদের বাতিগুলো সাধারণত জ্বলে থাকে। সামান্য মেকানিজম কিন্তু আপনার সামনে কিন্তু আমি দেখালাম যে কিভাবে আইপিএস বানানো হয়, ইউপিএস বানানো হয়, ইনভার্টার বানানো হয়। হ্যাঁ, সেম প্রসেস। এই যে এখানে টাচ করলাম, জ্বলে উঠলো, এখানে দিয়ে রাখলেও কিন্তু জ্বলে, কিন্তু খুব কম, আলো একদম কম হয়, আর এটা আমার গরম হয়ে যাবে খুব দ্রুত। তো কী করতে হবে, এপাশে এপাশে টাচ করতে হবে, তাহলে এই দেখ খুব দ্রুত যখন আমি টাচ করব বাতিটা কিন্তু একবারে জ্বলে থাকবে। তো এই সেম প্রসেসেই কিন্তু আমাদের এই স্টেপ ডাউন থেকে স্টেপ আপ করে থাকি ভোল্টেজটাকে। আমরা যখন এই পাশে 220 ভোল্ট দেবো তখন কিন্তু এই পাশে স্টেপ ডাউন হয়ে আমরা পাবো 12 ভোল্ট, 24 ভোল্ট। এই পাশে যখন আমরা 12 ভোল্ট দিব তখন এই পাশে কিন্তু আমরা 220 ভোল্ট পাইতেছি। মানে কি এদিক থেকে এদিকে ভোল্টেজ আসলে হচ্ছে স্টেপ ডাউন, আর এদিক থেকে যখন এদিকে ভোল্টেজ যাবে তখন এটা হয়ে যায় স্টেপ আপ। হ্যাঁ, তো এই সেম প্রসেসই আমাদের হচ্ছে সাধারণত আইপিএস ইউপিএসগুলো কাজ করে থাকে। তো আমি যখনই এখানে মসফেট লাগিয়ে দেবো তখন কিন্তু খুব দ্রুত সুইচিং হবে, এর মাধ্যমে আমার বাতিটা একদম জ্বলেই থাকবে। আজকে আপনাদেরকে এটাই দেখাতে চেয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।